আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা আপনার খুবই পরিচিত গাড়ি। এটা ভিএসটি 165 DI পাওয়ার টিলার ছিল। তার মধ্যে এই যে আমরা এই ইঞ্জিনটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। এটা আমার ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই আপনি যদি না ফলো করে থাকেন তাহলে দেখে নেবেন, আমার চ্যানেল পেজে আসবেন তাহলে দেখতে পাবেন। যাই হোক, তা এই ইঞ্জিনটা আজকের খুব বেশি হলে পারে এই 3 মাস মতো বয়স হচ্ছে। তা 3 মাস বয়সের মধ্যে এর একবার পুশ রড পড়ে গিয়েছিল, আর তারপরে সেই থেকে চলছিল। যাই হোক, খুব বেশি কাজ হয়েছে তা না, মোটামুটি ওই খুব বেশি হলে হয়তো 100 বিঘে চাষ হয়েছে নাকি দাদা? 100-200 বিঘে চাষ হয়েছে। তা পুশ রড পড়ার পর থেকেই এর মোবিল খাওয়ার রোগ চলে এসছে, মানে মোবিল শর্ট হয়ে যাচ্ছে বারবার। মোবিল দিয়ে মাঠে নিয়ে যাচ্ছে, জমি চষছে, তারপরেই দেখছি যে মোবিল শর্ট হয়ে যাচ্ছে। তাই এখনও আমি এসে দেখলাম, অবশ্য এই দেখুন, আমি এসে দেখলাম, এই দেখেন মোবিল নেই। তা এটাকে খুলতে হবে। তা মেন ব্যাপারটা হচ্ছে, আমিও একটু ইতস্তত বোধ করছিলাম যে এত নতুন ইঞ্জিন আর এরকম এত তাড়াতাড়ি খুলতে হবে, আমারও ঠিক ভালো লাগছে না। তা দাদা বলছে যে না, আমার এই মোবিল খুব শর্ট হয়ে যাচ্ছে, তা মোবিলটা শর্ট হওয়া বন্ধ করতে হবে, এই হচ্ছে বিষয়। তা চলুন ভিডিওটা দেখতে থাকুন, আজকের মনে হয় ভালো একটা টিপস পাওয়া যাবে, যেহেতু নতুন ইঞ্জিন আর এত তাড়াতাড়ি মোবিল শর্ট হচ্ছে। চলুন তাহলে খোলা শুরু করি, আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর কমেন্ট আপনারা করেন ঠিকই, আমি দেখি না তা না, দেখি, হয়তো রিপ্লাইটা দিতে পারি না, কিন্তু আপনার প্রত্যেকটা কমেন্ট আমি খুব গুরুত্ব নিয়ে পড়ি, দেখি যে কে কী প্রশ্ন করছে আর কার কী সমস্যা, সেই হিসাবে আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তা যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন কাজটা করি, শুরু করে দিই, সঙ্গে থাকুন। দেখুন, ইঞ্জিনটাই কোনো রকম কিন্তু কোনো জায়গা দিয়ে মোবিল যে ঘেমেছে বা সেই ধরনের কিছু, অন্য অন্য ইঞ্জিনে যেরকম আমরা গ্যাস হলে পারে যে জিনিসটা বুঝতে পারি, সেই জিনিসটা কিন্তু বোঝাই যাচ্ছে না। কোনো জায়গা দিয়ে একটুও মোবিল লিকেজ করেনি। দেখুন পিছন দিকটা কত সুন্দর রয়েছে, মানে কোনো জায়গা দিয়ে লিকেজ করিনি। এবার এই সাইডটাও দেখতে হবে, দেখুন কোনো জায়গা দিয়ে মোবিল লিকেজ করছে না, শুধু একটা জায়গা দিয়ে ওই যে গ্যাসের যে লাইনটা রয়েছে না, ওটা অন্ধকারের মধ্যে অবশ্য দেখতে পাবেন না, এই যে ওই যে গ্যাস লাইনটা রয়েছে, এইখান দিয়ে একটু লোড পড়লেই কালো এই সাদা ধোঁয়া এখান দিয়ে বেরোচ্ছে। যে অন্য অন্য ইঞ্জিনে প্রচুর পরিমাণে যে মোবিল বাইরে বেরিয়ে আসে, সেই জিনিসটা এর মধ্যে দেখাই যাচ্ছে না, সেই লক্ষণটা নেই এর মধ্যে। তা মোবিলটা যে কেন শর্ট হচ্ছে, এই জিনিসটা একটু ভালো করে একটু আর কি খেয়াল করতে হবে আমাদের, তাছাড়া অন্য কিছু না। যে রিং বা সিলিন্ডার পিস্টন নষ্ট হয়ে গেলে যে জিনিসটা আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্রবলেমের জন্যেই মোবিল শর্ট হয়, তা সেই জিনিসটা এর মধ্যে সেই লক্ষণটাই নেই। তো চলুন দেখি, এক এক করে খুলি, তারপরে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। এই যে এই কাকা গান করবে, আমরা একটু শুনবো, আশা করি ভালো লাগবে। তা চলুন আগে কাকার পরিচয় নিয়ে নিই। হ্যাঁ কাকা, আপনার বাড়ি কোথায়? আমার আশ্রম আড়ংঘাটা। আড়ংঘাটা। আপনার নাম কি? আমার নাম পরমানন্দ দাস। প্রমানন্দ দাস দাস। আপনার বাড়ি আড়ংঘাটা? আড়ংঘাটা। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার টাম্বার কিছু আছে? আমি ফোন ঠিকতে পারিনি বাবা। আয় তো কাকা, আচ্ছা ঠিক আছে। তা যাই হোক, তা আমাদের একটা খুব সুন্দর দেখে গান একটা শোনান, আপনার লাইফের সবচেয়ে সেরা গান
আজকের আমাদের শোনান। দুটো গান করে দেবো। ঠিক আছে, না করে। ভবে আমার নাই রে আপন, আমি কারু বুঝা নাই। আরে ভবে আমার নাই রে আপন, এ আমি কারু বুঝা নাই। এই গানটা এই ভিডিও শেষে দেওয়া আছে, আর গানটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। ইনি দুটো গান করেছে, তার দুটো গানই আমার কাছে আছে, আপনারা শুনতে চাইলে দেব। ব্যাস ব্যাস ব্যাস। ঘোরাও ঘোরাও, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করো, হ্যাঁ আপ ডাউন করো। ব্যাস। যে যেটাই আপ ডাউন করছে ওখানে দাঁড় করিয়ে রাখো। বুঝতে? ব্যাস। হ্যাঁ, ঠিক আছে, এখানে নিয়ে সমস্যা নেই কোনো। না কাপড় বাঁধাও, এটা এটা রেখে দেবে, দেখো স্ট্যাকের উপরে চাপ লাগে না। নাও নাও নাও, চাপো চাপো। বাপরে বললে হবে? কাপড় বেঁকে যাচ্ছে। হ্যাঁ মেশিনে টাইট দেবে। মেশিনে এত টাইট হয়? ওর সব না বলে কি? নাও আস্তে 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 আস্তে, স্ট্যাকের উপরে বাঁধছে। নাও নাও, ব্যাস। আচ্ছা সরো, নাও। আচ্ছা দাও দাও দাও, সরো করে নাও। মারো দুই। ওকে দেখি এদিকে দাও, খবর দাও। টাইট গায়ে দাও, ছাড়ো। ছোট করে ছোট করে। নাও মারো। মারো। নাও। নাও খাড়া করে ধরো। আমি একটা ছোট হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, আস্তে। এটা আটকে গেছে, অরিজিনাল গ্যাসকেট তো।
এই আস্তে ব্যাস, থাক, টেনো না। তো মোটামুটি সব ঠিক আছে বাবা। তুলো। হ্যাঁ, এই যে মোবিল টেনেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে কার্বন কালি, এই যে ভজরে মনে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ, আচ্ছা, ভজরে মনে আনন্দের গৌরাঙ্গ। ওই কাকা গান করছে। যদি করিতে থাকে বাসনা, ধররে মন সাধুর সঙ্গ। চলুন এবার আমরা এই কভারটাকে এবার খুলতে হবে আমাদের। হলো, এই যে এই কাকা গান করবে, আমরা একটু শুনবো, আশা করি ভালো লাগবে। তা চলুন আগে কাকার পরিচয় নিয়ে নিই। হ্যাঁ কাকা, আপনার বাড়ি কোথায়? আমার আশ্রম আরঙ্ঘাটা। আড়ংঘাটা। আপনার নাম কি? আমার নাম পরমানন্দ দাস। প্রমানন্দ দাস দাস। আপনার বাড়ি আড়ংঘাটা। আরঙ্ঘাটা। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার টাম্বার কিছু আছে? আমি ফোন টিপতে পারিনি বাবা। আয় তো কাকা, আচ্ছা ঠিক আছে। তা যাই হোক, তা আমাদের একটা খুব সুন্দর দেখে গান একটা শোনান, আপনার লাইফের সবচেয়ে সেরা গান আজকের আমাদের শোনান। যায়নি তাই যাই, দুটো গান করে দেবো। ঠিক আছে, না করে। আরে ভবে আমার নাই রে আপন, আমি কারু বুঝা নাই। আরে ভবে আমার নাই রে আপন, আমি কারু বুঝা নাই।